বিজেপি মানে ওরা একটা ন্যারেটিভ সবসময় ওদের কাছে থাকে, সেটা দেশের বুকেও দেখেছেন আপনারা, আমরা এর আগেও দেখেছি উত্তরপ্রদেশ, এর আগে দেখেছি আমরা আসাম, এর আগে দেখেছি ত্রিপুরা, এর আগে দেখেছি আমরা দিল্লিতেও দেখেছি, বাংলাতেও সেটা শুরু হয়েছে। শব্দ দূষণ মানে আজান দিলেই সেটা শব্দ দূষণ। যদি আজান দিলে শব্দ দূষণ হয়, তাহলে মন্দিরে যে মাইক বাজে সেটা কি শব্দ দূষণ নয়? শুধু তাই নয়, নেতারা যে মিটিং মিছিল করছে রাস্তায় দাঁড়িয়ে মাইক বাজিয়ে, সেটা শব্দ দূষণ নয়? শুধু তাই নয়, বিজেপি আসার পর আজকে যে 3.5 মাস বাংলায় ক্ষমতায় এসছে, বাংলার আমরা মোড়ে মোড়ে, রাস্তার মোড়ে মোড়ে যেখানে যেখানে দেখেছি আমরা, যেখানে গান বাজাচ্ছে, ওদের স্লোগান মাইক বাজিয়ে বাজাচ্ছে, সেটা কি শব্দ দূষণ নয়? যদি সেগুলো শব্দ দূষণ হয়, তাহলে মসজিদের আজানটা শব্দ দূষণ আমি মানলাম। যদি মসজিদের আজানটা শব্দ দূষণ মধ্যে পড়ে, তাহলে সেগুলো সব শব্দ দূষণ, এটা মাথায় রাখতে হবে। আর এদের কাছে একটাই ন্যারেটিভ, এরা সব সময় এই আজান বন্ধ করতে হবে, মুসলিম খেদাও, মুসলিম তাড়াও, এটা এদের মধ্যে সবসময় ছিল, আছে, থাকবে। তো এটাকে নিয়ে আমরা বলবো, শব্দ দূষণের মধ্যে যদি আপনি ধরেন, তাহলে মসজিদ, মন্দির, রাস্তায় মিটিং মিছিল, এবং শুধু তাই নয়, সামনে দুর্গা পুজো আছে, যেটা আমাদের বাঙালির সব থেকে বড় উৎসব, সেই উৎসবেও মাইক বাজবে দিন রাত, সেটাও কি শব্দ দূষণের মধ্যে পড়বে না? তাহলে যদি আইন সবার জন্য এক হয়, তাহলে সেই আইনটাও এক করুন, এটাই বলতে চাইছি। তাহলে এই পুজো প্যান্ডেলে মাইক বন্ধ হোক, রাস্তায় যে গান বাজাচ্ছে সেটা বন্ধ হোক, মিটিং মিছিলে যে মাইক বাজে সেটা বন্ধ হোক। যদি আজানকে শব্দ দূষণ মনে করে যদি মাইক বন্ধ করতে হয়, তাহলে এগুলোও করতে হবে। এটাও আমি মনে করি আইন সবার জন্য এক, আইন আইনের পথে চলবে, আইন সবার জন্য এক এবং অদ্বিতীয়। দেখো, এই গুন্ডা দমন বিলটা একটা ধমকানো চমকানো, আর কিছু নয়। আমাদের মতন কর্মীদেরকে এই গুন্ডা দমন বিলের মাধ্যমে আমাদেরকে মানে দাবানোর চেষ্টা করেছে, আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করেছে, আমাদেরকে মিটিং করতে দেবে না সেই চিন্তা ভাবনা করেছে, আমাদের মিছিল করতে দেবে না সেই চিন্তা ভাবনা করেছে, আমাদের আন্দোলন করতে দেবে না সেই চিন্তা ভাবনা করেছে। শুধু তাই নয়, আমরা যাতে সরকারের বিরুদ্ধে কথা না বলতে পারি, তার জন্যই আজকে গুন্ডা দমন বিল। এই গুন্ডা দমনের বিল সত্যি কথা বলতে আমরা ভয় পাই না এই কারণে, কারণ গুন্ডা দমন বিল আনুক আর যাই আনুক, আমরা অন্যায়ের প্রতিবাদ করে এসেছি, আমরা অন্যায়ের প্রতিবাদ করব, আমরা অন্যায়ের প্রতিবাদ আরো জারি থাকবে। কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেয়নি, এবং আগামী দিন আমরা কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেব না, অন্যায়ের কাছে আমরা মাথা নত করবো না, যতই গুন্ডা দমন বিল আসুন না কেন। এবং সেই আইন, সেই গুন্ডা দমন যে বিল, সেই বিল তারা রাষ্ট্রপতির থেকে সই পায়নি, তারা ভুয়ো যে কথা প্রচার করেছিল সেটা আপনারা প্রমাণ করিয়ে দিয়েছেন, বা আপনারা দেখিয়ে দিয়েছেন যে তারা রাষ্ট্রপতি সই পায়নি, গুন্ডা দমন বিল স্থগিত রাখা হয়েছে। দেখুন, একটা কথা বলবো, যারা তাদের সম্পত্তি বাঁচাতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত, যখন মমতা বন্দ্যোপাধ্যায় একটু খারাপ সময় এসছে, আর একটা কথা জেনে রাখবেন, বিপদে বন্ধু চেনা যায়, কথাটা মাথায় রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটু বিপদে পড়েছে, তখন কি করেছে, এই এমপি গুলো এনসিপিআই এ গিয়ে যুক্ত হয়েছে। তারা কি করেছে, কেন গিয়েছে জানেন? তারা গিয়েছে এই কারণে, তাদের নিজের সম্পত্তি, অবৈধ সম্পত্তি, তাদের নিজস্ব কোনো মানে প্রপার্টি আছে, সেই প্রপার্টিকে বাঁচানোর জন্য, তাদের ব্ল্যাক মানি বাঁচাতে তারা কি করেছে, তারা এনসিপিআই তো আপনারা জানেন বিজেপির একটা শরিক দল, সেখানে গিয়েছে, এবং সেখান থেকে তারা আগামী দিন তারা বিজেপিতে যাবে, এটা কিছু সময়ের অপেক্ষা, এবং আপনারা জানতে পারবেন বা দেখতেও পারবেন, তারা বিজেপির বি টিম হয়ে আমাদের মমতা, আমাদের দিদি, আমাদের সর্বভারতীয় নেত্রী, সেই নেত্রীর হাতটাকে তারা ছেড়ে বা তাকে কুলসিত করার জন্য বা তাকে বিপদে ফেলার জন্য তারা এনসিপিআই যুক্ত হয়েছে। কিন্তু আগামী দিন জেনে রাখবেন, তৃণমূল কংগ্রেস কর্মী থেকে নেতা বানায়, সেটা আগামী দিন সময়ের অপেক্ষা। আর এটাও জেনে রাখুন, এইসব এমপিরা যারা এনসিপিআই তে গেছে, আগামী দিন বিজেপিতে যাবে, বাংলার মানুষ এদেরকে গাদ্দার চিহ্নিত করে দিয়েছে, এবং এরা এইসব গাদ্দারের আগামী দিন তৃণমূল কংগ্রেসে কোনো জায়গা নেই। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এরা সৈনিক নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকারও করেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী থেকে নেতা বানায় এবং আগামী দিন এমপি এমএলএ তৈরি করেন। যে বাংলায় শুধু এরকম অন্নপূর্ণা ভান্ডারের নাম করে এরকম অনেক প্রকল্প বাংলায় চালু করার প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় আসার পরে সেগুলো ওরা করতে দেয়নি বা করছে না। অন্নপূর্ণা ভান্ডার হলো তার অন্যতম। আপনারা জানেন যে অন্নপূর্ণা ভান্ডার ওরা ক্ষমতায় আসার আগে বলেছিল, আমরা প্রত্যেকটি মা বোনের অ্যাকাউন্টে 3000 টাকা করে দেব। আপনারা 4 মাস সরকারে এসছেন, কোন মাসে আপনারা এই যে যারা মানে কোন লক্ষ্মীর ভান্ডার পেত, সেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার ঢুকেছে? হ্যাঁ আর না? কোন মা বোন এই 3 মাস কন্টিনিউ অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে? আপনি বলবেন হ্যাঁ বা না। শুধু তাই নয়, অন্নপূর্ণা ভান্ডারের জন্য আজকে মহিলারা যে ডিম থেরাপি শুরু করেছে, বিডিও অফিসে, অঞ্চলে,
এবং আস্তে 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 ছড়িয়ে পড়ছে সারা বাংলার কোণে কোণে। এই ডিম থেরাপি বিজেপির নেতারা শুরু করেছিল, আর এখন মহিলারা সেই ডিম থেরাপি আজকে বিজেপির নেতাদের ছুঁড়ে মারছে এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য। শুধু অন্নপূর্ণা ভান্ডার নয়, এরা বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল বাংলায় ক্ষমতায় আসলে আমরা 200 ইউনিট কারেন্ট ফ্রি দেব, কিন্তু আজ পর্যন্ত দেখা গেল 200 ইউনিট তো দূরের কথা, ইউনিটের দাম হুড় করে বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, বলেছিল আমরা পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম আমরা কমিয়ে দেব। সেই পেট্রোল ডিজেল রান্নার গ্যাস দেখা গেল দিনকে দিন প্রতিনিয়ত বেড়ে চলেছে। এবং ক্ষমতায় আসার আগে কি বলেছিল, আমরা দিল্লির দামে আমরা বাংলায় চালু করব, যে দাম দিল্লিতে আছে সেই দাম বাংলায় করব। কিন্তু তারপরে ক্ষমতায় আসার পরে দেখা গেল তারা প্রতিনিয়ত পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম প্রতিনিয়ত বেড়ে চলেছে। শুধু তাই নয়, আপনারা জানেন, আপনারা দেখেছেন বাংলায় কিভাবে কিভাবে বাংলার মা বোনেরা তারা প্রতিনিয়ত মিডিয়ার সামনে এসে তারা প্রমাণ করাচ্ছে কারোর বাড়ির টিচারদের মাইনে দিতে পারছে না, তার বাচ্চার টিচারদের মাইনে দিতে পারছে না। বাড়িতে অনেক মহিলা আছে, তারা শরীর অসুস্থ থাকে, তাদের ওষুধ কিনতে পারছে না। শুধু তাই নয়, তাদের ওই টাকায় যে লক্ষ্মীর ভান্ডার পেত সেই টাকা নিয়ে তারা সংসার পর্যন্ত চালাতো, সেখানে অন্নপূর্ণা ভান্ডার বন্ধ করে দেওয়ার পর তারা বা অন্নপূর্ণা ভান্ডারের টাকা যারা পাচ্ছে না, সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র তাদের সংসারের অভাব অন্টন নয়, অনেক মা বোনেরা তারা কষ্টের মধ্যে আছে। এটা বুঝতো একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বিজেপি সরকার এরকম বাংলায় নয়, শুধুমাত্র দিল্লি আসার আগেও ঠিক এই প্রতিশ্রুতি দিয়েছিল, দিল্লিতেও তারা সেই প্রকল্প চালু করতে পারেনি। আজকে বাংলাতেও সেই একই অবস্থায় বা একই জায়গায় পরিণত করেছে। আগামী দিন বাংলার মা বোনেরা তারা এই যে রায় তারা আগামী দিন দিয়ে দেবে। যদি এক্ষুনি ভোট হয় না, এক্ষুনি যদি ভোট হয় বাংলায়, দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় 200 আসন নিয়ে এই বাংলায় ফের ক্ষমতায় আসবে, বিজেপি ফের শূন্য হয়ে যাবে 100%। কারণ আপনারাও তো দেখেছেন, আপনারা জানেন বাংলায় বিজেপি কিভাবে ক্ষমতায় এসছে বা কিভাবে বাংলায় বিজেপি দখল করেছে, জোর করে দখল করেছে, সেটা আপনারা নিজেরা দেখেছেন বা নিজেরাও জানেন। তাই সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বিকল্প ছিল, আছে এবং থাকবে, এটা 100%। শুধু সময়ের অপেক্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় ফের আসবে। কারণ বাংলার মা বোনেদের মুখে ট্রেনে বাসে অটোতে যেখানে উঠছি, এই বিজেপি সরকারের 3 মাসের সরকার, সেখানে মা বোনেরা এখন থেকে হাহাকার কান্না বাঁধিয়ে দিয়েছে এবং তারা বারবার একটাই কথা বলছে, এর থেকে 1000 গুণ ভালো ছিল আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায়। এই মা মমতা বন্দ্যোপাধ্যায় কথাটা শুনলে না অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগে, এবং সেটা পাড়ায় গলিতে অলিতে ট্রেনে বাসে অটোতে সব জায়গায় শুনতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় ফের আসবে, এই শুধু সময়ের অপেক্ষা।